আচ্ছা, যে জিনিসটা আগের ভিডিওর সাথে এইটা অ্যাটাচড, মানে আমার ভুলবশত দুইটা ভিডিও, মানে আগের ভিডিওটা মানে স্টপ হয়ে গেছে, সো নতুন করে আরেকটা ভিডিও তৈরি করতে হচ্ছে। যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে ডুপ্লেক্স বা ট্রান্সফর্ম স্ট্রিমের ক্ষেত্রে আমরা তো জানি যে একই সাথে রিড হয়, একই সাথে রাইট হয়, এবং এই রিড রাইট করার জন্য আমি ইন্টারনালি দুইটা বাফার ইউজ করি এবং দুইটা সেপারেট বাফার ইউজ করি রিড করার জন্য এবং রাইট করার জন্য, এবং প্রত্যেকটা স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, এবং এফিশিয়েন্ট ওয়েতে কাজ করে। যখন আপনি নেট ডট সকেট ইউজ করবেন, কোনো লাইভ কোনো অ্যাপ্লিকেশন আপনি যখন তৈরি করবেন, স্ট্রিমিং টাইপের কোনো অ্যাপ্লিকেশন যখন আমি তৈরি করব, তখন আমার সকেটের সাহায্য নিতে হবে। সো নেট ডট সকেট যখন আমি ইউজ করব, তখন আমাকে এরকম ইন্টারনালি দুইটা বাফার ইউজ করা লাগে, একটা রিড করার জন্য আর একটা রাইট করার জন্য। সো ফর এক্সাম্পল, নেট ডট সকেট ইনস্ট্যান্সেস আর ডুপ্লেক্স স্ট্রিমস হুজ রিডেবল সাইড অ্যালাউস কনজামশন অফ ডেটা ফ্রম দ্য সকেট, আর রাইটেবল কী করে, যেটা সকেটে রাইট করে। সোজা কথা হচ্ছে, যখন আমি ডুপ্লেক্স স্ট্রিম নিয়ে কাজ করব, তখন আমি সকেটের একটা জায়গাতে আমি ডেটা রিড করব, আর একটা জায়গাতে আমি ডেটা রাইট করব। সো বিকজ ডেটা মে বি রিটেন টু দ্য সকেট অ্যাট এ ফাস্টার অর স্লোয়ার রেট দেন ডেটা ইজ রিসিভড, ইচ সাইড শুড অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। যে কথাটা আমি আগেই বলছি যে হয়তো রিড হচ্ছে ফাস্টলি, রাইট হচ্ছে স্লোলি, আবার রাইট হচ্ছে ফাস্টলি, রিড হচ্ছে স্লোলি। সেই ক্ষেত্রে দুইটার মাঝখানে যেন স্বাধীনভাবে এরা কাজ করতে পারে, সেই জিনিসটা এনশিওর করা হয়। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের মানে মোটামুটি স্ট্রিমের যে কনসেপ্ট। তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে এখানে যতগুলো এপিআই দেওয়া আছে, এক্সাম্পলগুলা আমি জাস্ট মানে এক্সপ্লেন করার চেষ্টা করব। আসলে প্রচুর পরিমাণ এক্সাম্পল আছে, যে সবগুলো দেখানো সম্ভব না। আপনারা একবার যদি ডকুমেন্টেশন পড়াটা অভ্যাস করে ফেলেন, তখন দেখবেন যে সব কিছু সহজ হয়ে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট আমার লিস্টে আছে নেট মডিউল। আমরা নেট মডিউল নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো। ওকে, টাটা।